সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টার, যে আল্লাহ পাক এই মসজিদের সাথে মাদ্রাসা যুক্ত সম্ভবত মাগরিবের পর থেকে নিয়ে এখন পর্যন্ত যে আপনারা সময় দিয়েছেন এবং ওলামায়ে কেরামরা আপনাদের কাছে মূল্যবান পৃথিবীর জমিনে আলোচনা হয়েছে পবিত্র কোরআনে হাকিম থেকে দিয়ে আমি অল্প সময়ে পবিত্র কোরআনে কারীম থেকে দিয়ে কিছু আলোচনা করব যেগুলি আমাদের রবের কথা, যে একটা করে অক্ষর পড়লে বলা হয়েছে যদি শ্রবণকারীর জন্য 10 খানা করে নেকি লিখে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা মাদ্রাসা পড়তে পারেননি একটা সুযোগ, তাই না? আবার কিতাবে পাওয়া যায়, তাফসিরে বলা হয়েছে যদি অর্থ সহ সেই একখানা অক্ষর শোনে একটা হরফ 100 নেকি আমলনামায় লিখে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বক্তারা যখন বলে তখন তো অর্থ সহ বলে, ঠিক না? এখন আপনাদের এখানে পবিত্র কোরআনে কারীম মসজিদে মাদ্রাসায়, এই মসজিদও আছে মাদ্রাসা আছে, মসজিদে পবিত্র কোরআনগুলি বেশিরভাগ দেখা যায় পড়েই থাকে, ঠিক না? 2-4 জন পড়তে পারে, বাকি জন পড়তে জানে না। রমজান মাসে একটু চাপ হয়, মা বোনেদের ওই একই হালাত। বেটা ছেলেদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সে ওই একই হালাত। কিন্তু এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য চতুর্দিকে ছোট 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 করে মাদ্রাসা, মক্তব ইত্যাদি ভরা। ভাইরা আমার, এই যে পবিত্র কোরআনে কারীম আল্লাহ পাক এই যে কিতাবটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাবটা দেওয়া আছে পবিত্র কোরআনটা, আপনাদের এই সেকেন্দারপুর মাদ্রাসায় যেটা আসে, এটা কি দিল্লি থেকে আসে? কোথা থেকে আসছে এই কোরআনটা? কোথা থেকে আসছে ভাইরা আমার? এই লোহে মাহফুজ একটা জায়গা আমরা জানি, ধরে নেন ওটা এটিএম, ওখান থেকে বের হয় না, যেমন কোড নাম্বার মারবেন। তো লোহে মাহফুজ থেকে পৃথিবীর জমিনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর পর ওহী যখন শুরু হলো, যখন যেটা প্রয়োজন তখনই সেটা আল্লাহ পাক দীর্ঘ 23 বছর ধরে নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দীর্ঘ 23 বছর ধরে নাজিলকৃত পবিত্র কোরআন, এখন বলো এই 114 খানা সূরা, কটা সূরা? এখন ইমাম সাহেব আপনাদের এখানে মাগরিবের নামাজ পড়ালেন বা এশার নামাজ পড়ালেন, আল্লাহু আকবার বলার পর তাকবীরে তাহরিমা মান্দার পর যে সূরাটা বলে সেই সূরার নাম কি বলেন? সূরাতুল ফাতিহা। আর আল্লাহ পাক বললেন কি, বান্দা কুলু ওয়াশরাবু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, বান্দা খাও পান করো সবকিছু করো, কিন্তু শুকরিয়া আদায় করা লাগবে কার? শুকরিয়া আদায় করা লাগবে কার? রাষ্ট্রের, কেন্দ্রের? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ইমাম যখন মাগরিবের নামাজ তাকবীরে তাহরিমা বাঁধার পরে যখন বান্দা মুক্তাদি তোমরা যারা পিছনে তোমরা শুনছো, ইমাম সাহেব যে সর্বপ্রথম যে শব্দটি বলে আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিলেন, বান্দারে তোমরা সকলে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছি, ইমাম যখন পড়া শুরু করলো সূরা ফাতিহা, তিনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে আমাদের শুরুতে শুকরিয়া কোথায় করা লাগবে বান্দা তা শিখিয়ে দিয়েছে। তার মানে
আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন নামাজের মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জায়গা করা লাগবে? নামাজে আসবেন, সারা দিনে খানা পিনা যা করেছেন যখন পড়বেন সূরা ফাতিহা, শুকরিয়া আদায় হয়ে যাবে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আপনার নিয়ামতের আর কোনো হিসাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই মুসলমান শুকরিয়া আদায় করায় কথায়, আলহামদুলিল্লাহ এবছর আমার মামু একটা তেরপাল দিয়েছে, তাই না? আমাদের শুকরিয়া গুলো তো চায়ের দোকানে হয়। বাবুর্চি রান্না করেছে ভালো, শালা বিরিয়ানি যা করলো, আপনাদের এখানে আওয়াজই খেলছে না। যা হচ্ছে পিডব্লিউ রাস্তায় এই বক্স দু চারটে এদিকে দিতে বলেন না ঘুরিয়ে, না তো জমবে না, একে ঠান্ডা ভাব, ঘুম এসে যাবে। ভাইরা এদিকে তাকান। এই যে আল্লাহ পাক কৌশলটা শিখিয়ে দিয়েছে, তাহলে শুকরিয়া করা লাগবে কোথায়? নামাজে। এর ফাঁকে যদি মাঝে মধ্যে আপনি খান, এতে কেউ বাধা দেবেন, আপনি আলহামদুলিল্লাহ বলেন, আপত্তিকর নয়, আরো ভালো। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুকরিয়া করা লাগবে কেন? বান্দা আমি তোমাদেরকে জানাই দিয়া, আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। গোটা বিশ্বের মানুষকে আল্লাহ পাক বলছেন, হে মানব জাতি, তোমরা আমার দাসত্ব করো। ইয়া আইয়ুহান নাস, এখানে কি গোপালের বাদ দিল? বাদ দেয়নি। শঙ্করের বাদ দেয়নি। আব্দুল্লাহকে বাদ দেয়নি। আল্লাহ বলছে, বান্দা ইয়া আইয়ুহান নাস, গোটা মানব জাতিকে ডাকা হলো। এখানে টিএমসি বলা হয়নি, কংগ্রেস বলা হয়নি, বামফ্রন্টের উল্লেখ করে বলা হয়নি, বিজেপিদেরকে বলা হয়নি, আরএসএস কে বলা হয়নি। গোটা পৃথিবীর যত দল, যত মত, সকলকে আহ্বান করছেন কে? আল্লাহ। তিনি বলছেন দাসত্ব করা লাগবে আমি আল্লাহর। বর্তমান শুধু কেবলমাত্র রব্বুল আলামিন তিনি বলছেন তোমাদের দাসত্ব করা লাগবে আমি আল্লাহর, কারণ আমি তোমাদের রব, যিনি তোমাদের সৃষ্টিকর্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি, আর তোমাদের বাপ ঠাকুরদা যাদের ঔরসে আপনারা আসছেন, আমরা আসছি যারা, তাদের কি সৃষ্টিকর্তা তিনি। আর শুধু তাই নয়, এরকম হচ্ছে কেন ভাই? এটা ঠিক করেন না, এই মাইকটা ঠিক করো। আর না, একটা এদিকে চং ভুইরে দিতে বলো, বক্স হইরে দাও, ডিস্টার্ব হচ্ছে খুব। তাহলে আল্লাহ পাক বলছে, দেখো মিন ক্বাবলিকুম, আমি কেন করা লাগবে আল্লাহর গোলামি, দাসত্ব, আল্লাহ সেই কথাটা বুঝিয়েছেন। ভাইরা আমার, নবীর মাদ্রাসা যেখানে কোরআন শিক্ষা দেয়া হয়, কোরআনের কথা ছাড়া অন্য কোনো কথা বলা যাবে না, ঠিক কিনা? আমরা চলবো কোরআন ও নবীর সুন্নাহ নিয়ে, কি বলে? তাতে নামাজ না পড়ি না পড়বে নাকি? তাই তো হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি জমিনকে তোমাদের জন্য, বান্দা কেন তোমরা দাসত্ব করবে, গোলামি করবে, এই জন্য আমি বললাম বান্দারে, তোমাদের জন্য জমিনটা আমি তোমাদের জন্য বিছানা বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিন আমি বিছানা বানিয়ে দিয়েছি বান্দা। তোমার যদি একখানা ঘর কোন রাজ্য সরকারের পক্ষ থেকে যদি পায়, তোমাদের তার গোলামি করো বান্দা। কিন্তু যে ঘরটা বানাবে, সেই ঘরটার জমিনটা, যে জায়গাটা সৃষ্টি করেছি আমি, সেই জায়গার মালিক আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা তো তার গোলামি করো, আমি আল্লাহ চিনতে পারো না তোমরা। এই যে বলার পর আল্লাহ পাক বলছে, জমিন বানিয়েছি আমি আল্লাহ, আর আসমান, আল্লাহ বলছেন আমি আসমানটা ছাদ বানিয়ে দিয়েছি।
এমন ডিজিটাল মার্কা ছাদ রব্বুল আলামিন তিনি বলছেন, দেখো তোমাদের রাতের বেলা যখন ঘুমাতে যাও, লাইট যখন অফ করে দাও, তোমাদের অনেকের বাড়ি লাইটিং করে এরকম আছে না, ঝিকমিক করে জ্বলে অনেক লাইট। আল্লাহ পাক বলছে, বান্দা আমি এমন ছাদ বানালাম, ছাদটা যেন একেবারে প্লেন মতন না হয়ে যায়। আমি তারকা খচিত আকাশ দিয়ে দিলাম, আসমান বানালাম, যাতে করে বান্দা এই তারকা দেখে দেখে নাবিকরা তারা যেন পথ হারিয়ে না যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান দিয়েছে 30 পারা কোরআনে কারিমে আছে কি মুসলমান জানার চেষ্টা করেনি, কি আছে ওতে ভাইরা? তাহলে আল্লাহ বলছেন ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো। কার? তোমাদের রবের। তিনি বলেননি প্রথমে আমার, তোমাদের রব যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ এখনো কিন্তু বলেননি আমার, যিনি তোমাদের সৃষ্টিকর্তা তিনি কেরাম করে বলছেন, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, যে তিনি আমাদের জন্য আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে। আর শুধু তাই নয়, وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً, আর আসমান থেকে যিনি বৃষ্টি দিয়েছেন। আল্লাহ পাক বলছে, দেখো আসমান থেকে আমি বৃষ্টি দিয়েছি। আর এই বৃষ্টি দেওয়ার ফলে আমি শস্য শ্যামল, তৃণলতা, বৃক্ষরাজি সব কিছু যা এতে থেকে উৎপাদন হয়, বলছে ফল থেকে, মিনাস সামারাত, ফল থেকে দে, রিজকাল লাকুম, তোমাদেরকে আমি রিজিক সৃষ্টি করেছি। জোরে বলো সুবহানাল্লাহ। এখন বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর মানুষ জন্মের মতো ধান ছড়ালো। ধান ছড়াবার পর বেশ একটু বড় হয়ে গেল, আরেকটু পানি বাঁধলো, সেটা খুইয়ে নিয়ে কি বলে বেউন ভেঙে আবার সেটা রই কি রই না। আল্লাহ পাক বলছে, বান্দা তোমরা রুইয়ে দিলে, আমি তোমাদেরকে ফল থেকে আমি তোমাদেরকে রিজিক দিয়েছি। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, তবে ফলটা আমি দিয়েছি শুধু তোমাদের খাবারের জন্য নয়। তোমরা খাটবে, তোমরা চাষের ট্রাক্টরের টাকা দেবে, ডিজেল পেট্রোল লাগাবে, সার লাগাবে, কিন্তু আমি রব্বুল আলামিন তোমাদের ফল তোমরা খেতে পারবে, এর এক অংশ তোমাদের গবাদি পশুর জীবন ধারণের সামগ্রী হিসেবে রেখেছি। জোরে বলো সুবহানাল্লাহ। যেমন আপনি চাউলটা খাবেন, খোসাটা খাবে কে? হাঁস। কে খাবে? খড়টা খাবে কে? গরু। আপনি খেতে পারবেন? হ্যাঁ, খুশি করে আপনি এসি রুম বানাতে পারেন, ছাউনি করতে পারবেন, কিন্তু বাকিটা কুরবানির গরু, দাম বাড়বে তখন। আল্লাহ পাক কি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বলছে, অথচ বাস্তবে সেটা মিল, কিন্তু আমরা সেই স্রষ্টাকে চিনতে পারি না। এটাই সব থেকে দুর্বলতা আমাদের। ওয়াজ কোথায় করবে? সারা মাস বুকে বুকে তো গলা জব্দ হয়ে গেছে, কিন্তু ওদের কান জব্দ হয়নি। সমস্যা তো এই জায়গায়। নবী দিবস উপলক্ষে এই অনুষ্ঠানটা করা হয়েছে, তাই তো? নবীর জন্ম নিয়ে এক শ্রেণীর মানুষ, নবী এই অনুষ্ঠানটা করতে হবে। ভালো জিনিস, সিরাত জানা ভালো জিনিস, কিন্তু আমল যদি না থাকে বেকার জিনিস। নবীর প্রেমে পাগল, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না। আছে না নাই? এখন এই যে হক কথাটা বললে কিন্তু সর্বনাশ। বাচ্চারা ছোটবেলায় আমার মায়েরা কালমে খাওয়াতো, এখন আর খাওয়ায় না, মিষ্টি ক্রিমির ট্যাবলেট খাওয়ায়, ঠিক না? চিবিয়ে খেয়ে নেবে চকলেটের মতো। কিন্তু আগের দিনে মারা ধরে টেনে এনে গালে ঢুকে দিয়ে আবার একটুখানি মিচড়ি দিয়ে দিত, তাই না? চিনি দিয়ে দিত। কোরআনে কারীম সত্যিকারে কিন্তু মধু, কিন্তু আমাদের কাছে নিজেরা আমরা আমাদের এমন শয়তান সুগার ঢুকিয়ে দিয়েছে, বেআমল হয়ে হয়ে, মানে সুগার, সেই মধুটা আমাদের কাছে খারাপ লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই 30 পারা কোরআনে কারীম যে নবীর উপরে নাযিল করলাম, সেই নবীর ব্যাপারে তোমরা কি জানো? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, হে জিবরাইল, বলো তুমি তো আদম থেকে আজ পর্যন্ত আসছো, হে জিবরাইল পৃথিবীর বয়স সম্পর্কে নয়, তুমি তোমার বয়স সম্পর্কে একবার আমার জানিয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত জিবরাইলের কথা যখন চালু হলো, এইভাবে আল্লাহর নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে বেয়াদবিমূলক কথা আমি বলতে চাই না। আল্লাহর নবী মুচকে হেসে বলেছিলেন, হে জিবরিল আমিন, তুমি বলো। ক্বালা ইয়া আখি জিবরাইল, হে আমার ভাই জিবরাইল, তুমি বলো, তোমার বয়স সম্পর্কে যদি জানা থাকে তুমি আমার কাছে বলতে পারো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলার পর জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়সের সীমা কত আমার ঠিক জানা নাই, তবে যতটুকু মনে আছে ততটুকু বলা যেতে পারে। আল্লাহর নবী বলছে, জিবরাইল তাই বলো তুমি। বলছে, পশ্চিম আকাশে একটা নক্ষত্র ওঠে, যেটা ৭০,০০০ বছর পর একবার পশ্চিম আকাশে দেখা যায়, ওটা আমি জিবরাইল ৭২,০০০ বার উঠতে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কথাটা শোনার পর উনি খুব বিচলিত হননি। উনি বললেন, দেখো জিবরাইল, তুমি যে পশ্চিম আকাশে যে নক্ষত্র দেখেছো ৭০,০০০ বছর পর, যেটা ৭০,০০০ বছর পর যেটা উঠতো ৭২,০০০ বার দেখেছো, ওই তারকাটা কে ছিল কি তুমি জানো? বলছে, তা বলতে পারবো না। তা বলতে পারবো? আল্লাহর নবী তখন মুচকে হেসে বলেছিল, জিবরাইল, আমরা বললাম কেন, এই কথাটা বলার দরকার ছিল না, তারপরে একটু বলার প্রয়োজন। কোন নবীর উম্মত আমরা নিজেরা জানলাম না। নবীর উম্মত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহর নবী বলছে, দেখো জিবরাইল, ওই ৭০,০০০ বছর পর যে আকাশে যেটা উঠতো, ওটা ৭২,০০০ বার উঠতে, আর কি দেখতে পাচ্ছ? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যখন আসি আর দেখতে পাচ্ছি না। ওটা কে ছিল তুমি কি জানো? বলছে, না। আল্লাহর নবী বললেন, জিবরাইল, ওটা আমি নূরে মুহাম্মাদের নাম, আমার জন্ম সার্টিফিকেট আল্লাহ পাক আকাশে ঝুলিয়ে রেখেছিল। জোরে বলো সুবহানাল্লাহ। আমি যে আসবো, নূরে মুহাম্মাদের আমার যে নূর চমকটা আল্লাহ পাক ওখানে ঝুলিয়ে রেখেছিল। যেহেতু জমিনে আমি এসে গেছি, আর ওখানে রাখার দরকার নাই। এই তো আমি সেই নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের ব্যাপারে বলা হয়েছে, আব্দুল মুত্তালিব নিঃসন্তান ছিলেন তিনি। যেহেতু আপনারা যে বিষয়টা করেছে সেই দিক থেকে গিয়ে আমি অল্প কথা বলে ছেড়ে দেব। হযরতে আব্দুল মুত্তালিব নিঃসন্তান ছিল। আল্লাহর কাছে মানত করলো, ওগো আল্লাহ, আমাকে যদি 10টি পুত্র সন্তান দাও, আমি তাহলে তোমার ঘরে একটা আমি কুরবানি দিয়ে দেব। আমাদের দেশের মানুষ তো জানে না, আগের দিনে এরকম আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়া হতো। যেমন ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নে দেখেছি, আল্লাহ পাক বললেন, তোমার প্রিয় বস্তু কি, তুমি কুরবানি দাও। তো শিশু ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গিয়েছিলেন না, কিন্তু ওটা ছিল পরীক্ষা। হযরতে আব্দুল মুত্তালিব বললেন, আয় আল্লাহ, আপনি যদি আমার 10টি পুত্র সন্তান দেয়, তাহলে আমি 2টি মানত করেছি। 1 নম্বর মানত, হাজরা আলাইহিস সালামের সময় ইসমাইলের পায়ের গোতা লেগে যে জিবরাইল ডানা মেরেছিল, যে কুয়াটা হয়েছিল জমজম, এই কুয়াটা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। ভাই, আমি একটু পুরনো ইতিহাস বলছি, এইটা আমি পরিষ্কার করে দেবো। 1 নম্বর মানত। 2য় নম্বর মানত হলো, সবথেকে ভালো যে সন্তানটা দেখতে শুনতে ভালো হবে, তাকে তোমার রাস্তায় কুরবানি দেব। এই মানত করার পর হযরত আব্দুল মুত্তালিব
তারপরের বছর থেকে আব্দুল মুত্তালিবের এবার এক এক করে পুত্র সন্তান দুনিয়াতে আসা শুরু করলো। আল্লাহ পাক হযরত আব্দুল মুত্তালিবের দোয়া কবুল করে নিল। কাবা ঘরের মালিক আল্লাহর কাছে কাঁদার পরে আব্দুল মুত্তালিবে এমন করে এক এক করতে করতে 10 পুত্র সন্তানের বাবা তিনি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে আব্দুল মুত্তালিব জমজম কুয়াটা সাফ করে দিল, মানত একখানা পুরা হলো, বাকি রইল কোনটা? কুরবানিটা। এমন সময় আল্লাহ পাক স্বপ্নে দেখাচ্ছে, কাবা ঘরের খাদেম তুমি তো আমার কাছে মানত করেছিলে, আমি তোমার ঘরে সব থেকে ভালো পুত্র সন্তানটা আমি কুরবানি দিয়ে দেব, তোমার মানত তোমার পুরা করা লাগবে। হঠাৎ করে আব্দুল মুত্তালিব সমস্ত পুত্র সন্তানদেরকে তিনি ডাকলেন। ডাকার পরে বলছো, আমার পুত্র সন্তানরা শোনো, আগে আমি নিঃসন্তান ছিলাম, তোমাদের সাথে আমার একটা মিটিং করা লাগবে। সমস্ত সন্তানরা বলছে, বাবা কি মিটিং করবে? বলছে, দেখো বাবা, আমি তোমাদের সামনে বলছি আমার 2টি মানত করা ছিল। একটি মানত, তোমরা যখন সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওনি, আমি একটা মানত করার পরে তোমরা হয়েছো। সমস্ত সন্তানরা বলছে, বাবা সেই মানতটা আমরা সকলে মিলে পুরা করব। সকলে মিলে আমরা পুরা করব। আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব বলছে, তোমরা বলতেছো তো সহজে পুরা করে দেবে, কিন্তু এটা বড় কঠিন, ঠিক না? কুয়াটা আমি সাফ করে দিয়েছি, কিন্তু তোমাদের ভাইদের মধ্যে তোমরা সকলে মিলে বলো কার দেখতে ভালো। সমস্ত সন্তানরা আব্দুল্লাহর দিকে তাকিয়ে আনলো। আব্দুল্লাহ যেহেতু ছোট্ট সন্তান ছিল, সকলে আব্দুল্লাহর দিকে তাকালো। আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও আমার পুত্র সন্তানরা, তোমাদের মধ্যে যদি আব্দুল্লাহ সব থেকে সুন্দর হয়, তাহলে আমার মানতটা এমন করা ছিল, সুন্দর সন্তানটা তোমার রাস্তায় কুরবানি দেব আল্লাহ, তাহলে কুরবানি দেব। সন্তানরা বলতে, তা কোনোদিন হয়? এটা আমরা হতে দেব না। আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব বলছে, দেখো আল্লাহর কাছে ওয়াদা খেলাফ হয়ে যাবে, আমি মানত আমার পুরা করা লাগবে। এই রাজ্য সরকারে 1 কোটি টাকার লটারি হচ্ছে না? এই লটারির আবিষ্কার হয়েছিল সর্বপ্রথম আব্দুল মুত্তালিবের জামানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন না? আব্দুল মুত্তালিব বলে, আমার পুত্র সন্তানরা, ওই কাবা ঘরের মালিক আমি মারা গেলে কি জবাব দেব? একটা মানত পুরা হয়েছে, আর একটা যদি আমি না করি, আমার পুত্র সন্তানরা তোমাদের কারোর কথা আমি শুনবো না। ওই আব্দুল্লাহ, তোমরা সকলে সাক্ষী দিয়েছ আব্দুল্লাহ সব থেকে সুন্দর, আমি আব্দুল্লাহকে কাবা ঘরের বারান্দায় গিয়ে, কাবা ঘরের সামনে গিয়ে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দেব। সমস্ত সন্তানরা আব্বা জানিরা পা জড়িয়ে ধরে আব্দুল মুত্তালিবের কাঁদলো, কেঁদে কেঁদে বলল, আব্বাজি আমাদের কলিজার টুকরা আব্দুল্লাহকে আমরা কুরবানি দিতে দেব না। আবু লাহাব ওই সময় একটা প্রস্তাব দিয়েছিল, আব্বা তোমার সব থেকে একটা ভালো পরামর্শ দিই আমি সন্তান হিসেবে, তুমি আমার কথাটা কি মানবা? আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব বলছে, ও আমার পুত্র সন্তান তুমি বলো। বলছে, দেখো একটা লোটা আনো, কিংবা মাটির একটা হাঁড়ি নিয়ে এসো, চামড়ায় 10 ভাইয়ের নাম লিখে 10টা টুকরো বানাও, আর 10টা ওই আমাদের যুবকরা যেমন পিট্টু খেলে তবিলে দিয়ে ফাটে, ঠিক না? এরা ফাটছে, তবিলে দিয়ে ফাটে, আবার জুয়াও হচ্ছে। আব্দুল মুত্তালিবের সন্তান পরামর্শ দিল, ওই সময় 10টি ওই চামড়ায় নাম লেখা থাকবে, আপনি হাত দেবেন, যে নামটা আসবে সেই নামটা কুরবানি দেবে, তাহলে আমারও নাম এলে আমিও তাতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাবের কথা শুনে আব্দুল মুত্তালিব বলছে, ঠিক আছে, তুমি ভালো যুক্তি দিয়েছ, কিন্তু আল্লাহর কুদরত। আব্দুল মুত্তালিব এরকম লটারি করার পর একটা নাম লিখে বার করেছেন, হাতের মুঠার ভিতরে আছে, হাতটা খুলেছে। আব্দুল মুত্তালিব দেখছে যে হাতের ভিতরে যে নামটা এসেছে সেটার নাম ছিল হযরতে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
এবারে ভাইরা বলছে আব্বা এটা হয়নি, আর একবার হোক। আব্দুল মুত্তালিব পুত্র সন্তানদের কথা শোনার পর আর একবার দিয়ে দিল। দেওয়ার পর আবারও আল্লাহর কুদরত দেখো, 3-4 বার ঘোরাবার পর আবার আল্লাহ পাক বলছে আব্দুল্লাহ তুই আব্দুল মুত্তালিবের হাতের মতো শুধু তোর নাম যাবে, এটা আমার আল্লাহর কুদরত। আব্দুল মুত্তালিব রে, তুই যদি আবু লাহাবের নামটা ধরে ফেলিস, আমি রব্বুল আলামিন আমার কুদরত কাজ করবে, আবু লাহাবের নামটা আমি রব্বুল আলামিন আব্দুল্লাহ বানায় দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যখন দ্বিতীয়বার হাত দিয়ে আরেকটা যখন নাম বের করে যা, আবার সন্তানদের সামনে হাত তুলে দেখাচ্ছে, দ্বিতীয়বার নাম এসে গেল হযরতে আব্দুল্লাহ। আবার সন্তানরা বলছে বাবা আর একবার চান্স দাও, আর একটা বার করো, 2 বার হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছে আমার পুত্র সন্তানরা তোমাদের কথা আমি মানব না। বলছে বাবা সব তুমি মেনে নিয়েছো, আর একটা বার লাস্ট ফাইনাল খেলা হবে। আব্দুল মুত্তালিব সন্তানদের কথা শোনার পর তৃতীয়বার হাত দিলেন, দেওয়ার পরে তৃতীয়বার নাম এসে গেল হযরতে আব্দুল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 9 ভাই আব্দুল্লাহকে ফেলে রেখে 9 ভাই ছুটে গিয়েছে নিজের এলাকায় নিশাপুর টেক বাজার ঝাঁপ বেড়ে যত আত্মীয় স্বজন ছিল সকলের কাছে খবর দিয়ে এলো, আমাদের আত্মীয় স্বজনরা তোমরা চলে এসো মক্কায়। তারা বলে কেন? বলছে আমার বাবার মাথা খারাপ হয়ে গেছে, আমাদের কলিজার টুকরা ভাই আব্দুল্লাহকে জবে করতে নিয়ে আসছি, তোমরা সকলে চলে এসো। আত্মীয়দের বাড়ি এবার খবর দিল, এলাকার লোকজনরা সকলে চলে এসে বলছে মক্কার জমিনে সেই সময় যত বালক খেলা করত তার মধ্যে আব্দুল্লাহ ছিল পূর্ণিমার চাঁদের মতো ঝলমলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর এবার বাবার আপত্তি করলো মক্কাবাসীরা, হে আব্দুল মুত্তালিব বুড়ো বয়সে তোরে এমন মানত করা কি ঠিক? সকলে ঘৃণা করছি আর যা তা বলছে, এত সুন্দর বাচ্চাটা কুরবানি খবর দিল আমরা দিতে দেব না, আমরা সেকেন্দারপুরের মানুষরা কুরবানি দিতে দেব না। আব্দুল মুত্তালিব পেরেশানে পড়ে গেল। সঙ্গে সঙ্গে ওই সময় আলেম ওলামাদের কাছে গেলেন, যারা জবুরের আলেম ছিল, ইনজিলের আলেম ছিল, তওরাতের আলেম ছিল, তাদের কাছে ফতোয়া নিতে গেল। বলছে আব্দুল মুত্তালিব একটা জিনিস করা যায়, একটা জিনিস করা যেতে পারে, সেটা হলো 500 উট তুমি আল্লাহর রাস্তায় কুরবানি দাও এর পরিবর্তে। তো তার পরিবর্তে কুরবানি দেওয়া হলো, কিন্তু কিতাবে বলা হয়েছে কবুল হয়নি। কোনোটায় বলা হয়েছে 100, কোনোটায় বলা হয়েছে 500। যখন 1000 মিল হলো আব্দুল মুত্তালিব তখন আসমান থেকে, তখনকার দিনের কুরবানির সিস্টেম, আজকের যদি এরকম কুরবানি এখনো পর্যন্ত থাকতো আমাদের দেশের লোক কুরবানি দিত না। এখনকার দেশের লোক কুরবানি দেয় ফ্রিজ ভর্তি করার জন্য, ঠিক কিনা? আর আগের দিনে কুরবানি হতো আসমান থেকে একটা নূরের তাজাল্লি পড়তো, যেমন বজ্রাঘাত পড়ে ওই রকম সেই গরু হোক, মোষ হোক, উট হোক, দুম্বা হোক, সেটা পুড়িয়ে দিয়ে যেত, কেউ খেতে পারতো না। আর ওইরকম সিস্টেম যদি আজকের দিনে থাকতো, কেউ 50,000 টাকার মোষ কুরবানি দিত, সেই পুড়ে যাবে যখন একটা ছাগল দিয়ে, তাই না? এরা তো খুব চালাক। মসজিদে এক হাজী সাহেব নামাজ পড়তে গেছে, এটা বললাম মনে পড়ে গেল, কথা কিন্তু শুরু হয়নি। তো হাজী সাহেব নামাজ পড়তে গেছে, এরকম পকেটে হাত দিয়েছে 2000 টাকার নোট, ও সে 2 টাকাটা খুঁজতে খুঁজতে 2000 টাকার নোটটা বাইরে পড়ে গেছে, বুঝলেন? কোটো এসছে সামনে দেবে, এখন কোটোই 2 টাকা দিয়েছে, পিছনে ছিল ভ্যানওয়ালা একটা রিক্সাওয়ালা ভাই, সে দেখেছে হাজী সাহেবের 2000 টাকার নোট পড়ে গেছে, ও গুইরে নিয়ে কিছু না বলে হাজী সাহেবের হাতে দিয়েছে। হাজী সাহেব মনে করে যে 2000 টাকা ও দিয়েছে, ও কোটোয় ফেলে দিয়েছে। ঘরে গিয়ে দেখছে সর্বনাশ, আমার তো এই পকেটে একটা 2000 টাকার নোট ছিল। আল্লাহ বলছে দিবি না, কায়দা করে নেব আমি আল্লাহ, ঠিক না? মাদ্রাসায় মসজিদে দান করবি না, ঠিক আছে নেব আমি আল্লাহ। কি করে? ওই টোটো গাড়ির পাশ থেকে যাবি, শুধু খালি একটু হোঁচট খেয়ে খেইলে যাবে 1280 টাকা বিল, ঠিক না? এরকম হয় না? আমাদের ওখানে একজন চাকরি করছে, আমার দাদা শ্বশুর গো,
আল্লাহ জান্নাতুল ফেরদাউসে মেহমান। ইটার হয়ে গেছে, টাকায় একটাই মাত্র ছেলে, মানে দাদার ভাই আর কি, চাচতো দাদা। যেদিন ইটার হয়ে গিয়েছে সেদিন টাকা তো অনেক পেয়েছে, খুব খুশি। আর সপ্তাহখানেক পর আমাদের বিজয়গঞ্জে বাজারে যাচ্ছিল, আংরাবাড়ির ভিতর দিয়ে, আমার বাড়ি কাশীপুর। আর টোটো গাড়ি এখন নতুন উঠেছে, নতুন ড্রাইভার, তার এক চোখ কানা, মেরেছে টুক করে। রাস্তা একটা এত বড় পাথর ছিল, এই জায়গায় ফুটে গিয়েছে, মারা গেল। শান্তনু নাসও মারা গেল। টোটোওয়ালার ওদিকে 6-7 লাখ টাকা পেয়েছে, ইটার হয়েছে। এদিকে সে হিন্দুর ছেলে টোটোওয়ালা, সে ধাক্কা কেড়ে টোপ খেয়ে দিয়েছে, কপাল, মারা গেল। তার 1 লাখ টাকা ফাইন হলো। কদিক থেকে পেল? টোটোওয়ালার কাছে 1 লাখ টাকা ফাইন নিল, শালা জান চলে গেছে, মাল দিতে হবে। আর ওদিক দিয়ে সরকারি পক্ষ থেকে পেল, যে পাবে খুব পাবে। হাজি সাহেব এখন নামাজি, নামাজ পড়ে দেখলো আমার পিছনে 2000 টাকার নোটটা আছে, সে ওই পাড়ায় ছামেদ দিল। ধরে যায়, তুই যে 2000 টাকা আমার কোটোয় ফেলতে, বলে ও চাচা আমি তো কোটোয় ফেলতে বলিনি, তোমার পকেটে পড়ে গেছিল, আমি তোমার হাতে দিয়েছি। বলে ওটা বলিসনি? বলে আমি বলবো কে ভাইরা। তা আল্লাহ কি কায়দা, 2 টাকা খুঁজতে খুঁজতে 2000 টাকা বেরিয়ে গেছে, বুঝতে পেরেছেন ভাই? জানলাম আমার হযরত আব্দুল্লাহ এবার যখন ওই রকম 100 উট কুরবানি দিল, 500 দিল, 1000 যখন দিল, আসমান থেকে আল্লাহর নূরের তাজাল্লি এসে সমস্ত কোরবানিকৃত পশুর মাংসগুলো জ্বালিয়ে গেল। আব্দুল মুত্তালিবের কুরবানি কবুল হয়ে গেল। আব্দুল্লাহ এবার আস্তে আস্তে বড় হতে লাগলো। মক্কার মদিনার মেয়েরা, আল্লাহর নবীর ইতিহাসে পাওয়া যায়, নবীজির বাবার এই ইতিহাসে পাওয়া যায়, যখন 10 বছর থেকে 11 বছর বয়স হয়ে গেল, মক্কার মেয়েরা আত্মহত্যা করা মহাপাপ। কিন্তু মক্কার মেয়েরা, শত শত মেয়েরা আব্দুল্লাহর থেকে যারা বয়সে অনেক বড় ছিল, তারা প্রস্তাব দিল, হ্যালো। কেউ কুয়ায় পানি আনতে গেল, আব্দুল্লাহর দিকে যারা চোখ ফিরে একবার দেখেছে, দ্বিতীয়বার আর তাদের নজর অন্য দিকে যেত না। ওর থেকে বড় বড় মেয়েরা আব্দুল্লাহ ডেকে ডেকে হ্যালো বলা শুরু করলো। মক্কার মেয়েরা এত জ্বালাতন করলো, এত প্রেম ভালোবাসা, আব্দুল্লাহ লজ্জায় আর বের হতে পারে না। যে মেয়ে যায় খালি বলবে আমার বিয়ে করবি নাকি বল, জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আব্দুল্লাহ তুই একবার বল। পানি আনতে গেলে বলে, ঘাট করে গেলে, কুয়ায় তখন ছিল। আব্দুল মুত্তালিবের এই প্রেমে পড়ে, আব্দুল মুত্তালিবের এই সন্তানের প্রেমে পড়ে, আল্লাহ নবীর বাবার প্রেমে পড়ে মক্কার অনেক মানুষ বাবলা গাছে, মক্কার মেয়েরা আত্মহত্যা করেছিল। আল্লাহ নবীর বাবা হযরত আব্দুল্লাহ, হঠাৎ করে আব্দুল মুত্তালিব যখন একটু অসুস্থ হয়ে গিয়েছে, আব্দুল্লাহ একদিন বলছে, বাবা আমি জঙ্গলের দিকে যেতে চাই। হযরতে আব্দুল্লাহর কথা শুনি আব্দুল মুত্তালিব বলছে, বাপ খবরদার, আমি ছাড়া তুমি একা রাস্তায় বেরোবা না। কারণ আব্দুল মুত্তালিব জানে আমার সন্তানের ভিতরে একটা কি যেন লুকিয়ে রয়েছে ভাইজান না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা হযরত আব্দুল্লাহ একবার গল্প করেছিল, আব্বা আমি জঙ্গলের দিকে গেলাম, আমি দেখলাম আমার থেকে কপাল থেকে একটা আলো বের হয়ে পশ্চিমার পূর্ব দিকে ভাগ হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। আব্দুল্লাহর এই কথাটা শোনার পর আব্দুল মুত্তালিব বলেছিল, বাবা এই খবরটা খবরদার কারোর কাছে বলবা না, কারণ তোমার এই খবরটা যদি কেউ জানতে পারে তাহলে ইহুদি আর খ্রিস্টানরা তোমার কতল করে ফেলে দেবে। আব্দুল্লাহ এই কথাটা শোনার পর আল্লাহর পবিত্র কোরআনে কারীমে এসে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা চাদর ছিল, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা চাদর ছিল, কম্বল আমরা যেমন বলি, তো উটের চামড়ার, কেউ বলেছে দুম্বার চামড়ার একটা কম্বল ছিল। তো ওই চামড়া থেকে ওই চামড়াটা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছিল। যাওয়ার পর ওখান থেকে ইহুদিরা সংরক্ষিত করে রেখেছে। বাইবেলে, তওরাতে, জবুরে, ইনজিলে লেখা ছিল যেদিন ওই মরা চামড়া থেকে রক্ত বের হবে সেদিন আব্দুল মুত্তালিবের একটা সন্তান জন্ম হবে, যার নাম হবে আব্দুল্লাহ। আর সেই আব্দুল্লাহ হবে
শেষ জামানার পয়গম্বরের বাবা। অতএব আমাদের ইহুদি ধর্ম নাসারা আমরা যে ধর্ম পালন করছি সেটা তখন পরিবর্তন করতে হবে। এই জন্য ওই আব্দুল্লাহকে ফলো রাখতে হবে, হত্যা করতে হবে। আর সেই আব্দুল্লাহ একদিন জঙ্গলে যাবে, ওরা সেখান থেকে 40 বছর আগের থেকে জঙ্গলে পাহারা দিচ্ছে, একদিন আব্দুল্লাহ আসবে, কারণ তাদেরকে তার ভবিষ্যৎবাণী ছিল। আমাদের এখানে এই সিঁদুর হলো না, এই যে অপারেশন সিঁদুর কত বছর আগের ঘটনা, এই তো গতবারে 1 বছর, কিন্তু এর আগে হয়েছিল জানেন কি ভাইরা আমার? এই যে সিঁদুর আমার মা বোনেরা, হিন্দু মা বোনেরা দেয়, এটা চাচাদের দেয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের ধর্মে নিয়ে এটা অন্ধভক্তরা। ব্রাহ্মণরা বাদশাহ জাহাঙ্গীর আলমগীর ঔরঙ্গজেবের সময় ব্রাহ্মণদের যুবকরা তারা হিন্দু নিচের শ্রেণীর মেয়েদেরকে, বিবাহিত নারীদেরকে ধর্ষণ করত ধরে ধরে। বাদশার কাছে গেল মেয়েরা যে ব্রাহ্মণ গোষ্ঠীর ছেলেরা আমাদেরকে, আমরা লোকের বিবাহিত বিবি, কিন্তু আমাদের ধরে ধরে ওরা ধর্ষণ করে, আমরা কি করব জাহাবানা? ওই সময় বাদশাহ আলমগীর বলেছিল, তোমরা যে কারোর বিবি তার চিহ্ন কি? কারোর বিবি হলে তো চিহ্ন থাকতে হবে। যেমন আমাদের মুসলিম মা বোনদের বিয়ে হলে কিচ্ছু থাক আর না থাক, দাবনা পর্যন্ত চুড়ি থাকবে, তাই না? এই হাতটা দিয়ে দিল এখন মোটা করে। বলছে তোমরা যে কারোর বিবি, এটা প্রমাণ কি? বলছে আমাদের প্রমাণ কিছু নাই। ওই সময় বাদশাহ আলমগীর বলেছিল, আমার হিন্দু মা বোনরা, তোমরা যদি ব্রাহ্মণের ওই ছেলেদের, ইয়ং ছেলেদের জ্বালাতন নির্যাতন থেকে যদি বাঁচতে চাও, নিজের ইজ্জত যদি বাঁচাতে চাও, তাহলে আমি বলে দিলাম তোমরা আজ থেকে কপালে চন্দনের ফোঁটা দিবা। ওই সময় হিন্দু মা বোনরা বলল, চন্দনের দাম তো অনেক বেশি, আমরা এটা দিতে পারবো না। বলছে চন্দনের ফোঁটার যদি দাম বেশি হয়, তাহলে অন্য যে কোনো কালার, একটা লাল রঙের তোমরা কোনো কালার নিজেরা পছন্দ করে নাও, যারা বিবাহিত বলে প্রমাণ, তাদের কপালে লাগানো থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইয়ে আসে অপারেশন সিন্দুর করতে, অপারেশন সিন্দুর তো করেছিল বাদশাহ আলমগীর। সেখান থেকে হিন্দু মা বোনদের কপালে আজও পর্যন্ত সিঁদুর, তার পূর্বে কোনোদিন সিঁদুর ছিল না। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা হযরত আব্দুল্লাহ, কারণ লম্বা হয়ে যাবে অনেক, হযরত আব্দুল্লাহ এবার জঙ্গলের দিকে যাচ্ছেন। এমন সময় দেখছে একজন 40 বছর থেকে, কেউ বলেছে 55 বছরের একটা মেয়ে, একজন আলেমা মেয়ে, জান্নেওয়ালা মেয়ে, ঝুপড়ি বেঁধে ওই জঙ্গলের মধ্যে বাস করছে। আব্দুল্লাহ এই জঙ্গল দিয়ে সিংহ মতো যাচ্ছি গর্জে, কারণ তার শিকার করার বড় শখ ছিল। বাবা আব্দুল মুত্তালিবেরও খুব শখ ছিল, আর ভাইরা হামজার শখ খুব ছিল। সিংহের মতো যার তুলনা করা হয়েছে, হরিণ শিকার করতে যেত, মধু ভাঙতে যেত। আব্দুল্লাহ এবার চিন্তা করলো, হামজা গিয়েছে, আমার দাদা গিয়েছে, আমি এই রাস্তায় যাব। হযরত আব্দুল্লাহ ওই রাস্তা দিয়ে যাচ্ছে না, এমন সময় একজন বুড়ি মেয়ে ছেলে ওই বাচ্চাটা দেখতে পেয়ে ডাকলো, এখানে এসো। দেখছে বয়স্ক মেয়ে, 50-55 বছর বয়স। বলছে ভাই তুমি কোথায় থেকে আসছো? মক্কা থেকে আসছো বোধহয়। তো বলছে হ্যাঁ আমি মক্কা থেকে আসছি। তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব। বলছে হ্যাঁ। তোমার নাম কি? আব্দুল্লাহ। তুমি কোরাইশ বংশের ছেলে? বলছে হ্যাঁ আমি কোরাইশ বংশের ছেলে, আর আমার বাবার নাম আব্দুল মুত্তালিব। তো এত ঠিকানা তোমার জানার কি দরকার? আর তুমি বা জানলে কেমন করে? আর তুমি জঙ্গলে একা কিভাবে বাস করো? বলছে তাহলে আমার কথা একটা মানবে? বলছে কি বলো? 12 বছরের ছেলে
আর ওদিকে 50 থেকে 55 বছরের একজন মেয়ে বলছে, বা ভাইজান একটা কথা বলি, তুমি কারোর কাছে বলো আর নাই বলো আমার কোনো আপত্তি নেই, তুমি কি আমার বিয়ে করবে? জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কথাটা শোনার পর হযরত আব্দুল্লাহ দৌড় মেরে নিজের বাবার কাছে চলে এলো। আসার পরে লজ্জায় আর বের হয় না। আব্দুল্লাহ এবার লজ্জায় কারোর কাছে বলে না, কিন্তু আব্দুল মুত্তালিব বাবার মনটা যেন দেখছে কি যেন ভয় পেয়ে গেছে আমার ছেলে। আব্দুল্লাহকে জিজ্ঞাসা করছে, বাপ বলো আমার কাছে তোমার কি অবস্থা? তুমি যাওয়ার সময় আমার কাছে অনুমতি নিলে, কিন্তু তীর ধনুক ফেলে এসে আবার কেন বাইরে চলে এলে? বলছে, বাবা তাহলে আমার কথা শোনো, আমি ওই রাস্তায় জঙ্গলের দিকে যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার সময় একজন বয়স্ক মেয়ে তোমার নামও ঠিক বললো, মক্কা কুরাইশ বংশ ঠিক বললো, আমার নামটাও ঠিক বললো, কিন্তু বলার পর ওই বয়স্ক নারীটা কি নির্লজ্জ মেয়ে ছেলে আমার বলছে, মনি তুমি কি আমার বিয়ে করবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যাবে ওই রাস্তায়? আজ যাবে ওই রাস্তায়? যায় না। আব্দুল মুত্তালিব বলছে, খবরদার ওই বয়স্ক মেয়ে ছেলে যে রাস্তায় আছে খবরদার যাবে না। এবার আব্দুল্লাহ এই কথাটা বলার পর আব্দুল মুত্তালিব চিন্তা করছে, আমার ছেলেটার পিছনে লোক লেগে গেছে, আর রাখা যাবে না, বিবাহ দিতে হবে, খুব তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। খুব তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, স্বাভাবিক বাবা। কত গালের ভেতর দেবে? এই যে এই কথাটা বলার পর আব্দুল মুত্তালিব বলছে, দেখো ওই রাস্তা যাবে না, অন্য রাস্তা দিয়ে তুমি যেতে পারলে যাবে, না তো যাবে আর। এবার আব্দুল্লাহ অন্য রাস্তা দিয়ে যাচ্ছে, আর ইহুদিরা 40 বছর আগের থেকে তারা এখানে ডিউটি পাহারাদার আবিষ্কার করেছে, কারণ যে আব্দুল্লাহ হবে শিশু মোহাম্মদের বাবা যে হবে, সেই এই রাস্তায় একদিন আসবে, আর এই সুযোগে যদি আমরা তার হত্যা করতে পারি তাহলে তার জন্মে আর মোহাম্মদ আসছে না, আমাদের ধর্ম পরিবর্তন করতে হচ্ছে না। আব্দুল্লাহ মারার জন্য তারা 40 জন যোদ্ধা তলোয়ার নিয়ে অপেক্ষা করছে। আব্দুল্লাহ ও জানেনি কোথায় কে লুকিয়ে আছে, রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় দেখছে চতুর্দিক থেকে এই 40 বছর ধরে এই 12-13 বছরের নওজোয়ান ছেলে কেউ যায়নি, কিন্তু এই যাচ্ছে। আর আমাদের কিতাবে পাওয়া গেছে একমাত্র ওই আব্দুল্লাহ ওই রাস্তাতে সেদিন যাবে তোমাদের সামনে দিয়ে। এরা কি করছে? তলোয়ার নিয়ে যাচ্ছে। ওদিকে ওয়াহাব জোহরি দেখছে, দূরে থেকে দেখতে পেয়েছে আমেনার বাবা, উনি কেঠুরের মতো ছিল, জঙ্গলে কাঠ কাটতে গিয়ে দেখছে একটা বাচ্চা ছেলে আসছে, 12-13 বছর বয়স, কিন্তু তার পিছনে অনেক লোক তলোয়ার নিয়ে আসছে তাকে মারার জন্য। উনি দূর থেকে আর চিল্লাতে পারছে না, দৃশ্যটা দেখছি। ওয়াহাব জোহরি বলছে, আমি উপরের দিকে তাকালাম, তাকাবার পরে দেখছি ঝাঁকে ঝাঁকে আল্লাহর ফেরেশতা আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা আসার পর মৌমাছির মতো ওই যে 40 জন তলোয়ার নিয়ে আসছিল ওদেরকে শেষ করে দিয়ে আবার তারা উপরে চলে গেল। আব্দুল্লাহ পিছনে কি ঘটে গেল টের পায়নি, এ সামনের দিকে যাচ্ছে। ওয়াহাব জোহরি বলে, আমি আব্দুল্লাহর দিকে তাকালাম, যে আব্দুল্লাহর কপালটা এত সুন্দর জ্যোতিময়, কোন আল্লাহর কুদরত, কি আল্লাহর কুদরত দেখো। আমাদের দেশে রাতের অন্ধকারে ঝিনুক বাতি, কি বলে ওটা আপনারা, ঝিনুক পোকা আছে না, ওর পেট্রোল আছে, বৈজ্ঞানিকদের ক্ষমতা আছে, ওরা একটা পোকা বানিয়ে দেখাবে, তেল ছাড়া, ব্যাটারি ছাড়া, সারা রাত টর্চ লাইট মারতেছে, আমাদের মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, ওর চার্জ শেষ হয় না। শেষ হয়? এটা আল্লাহর কুদরত, সব আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক বলছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত যদি বান্দা গুনতে থাকো, গুনে গুনে আমার নিয়ামত শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো পবিত্র কোরআনের বক্তব্যটা করিনি ভাই, বলতে গিয়েছি এক, আর আবহাওয়া অন্যরকম হয়ে গেছে, আর এখানে অন্য ব্যাপারে বলেছেন, একটু ঘুরে গেল কথাটা। ধরে সরবার আল্লাহুম্মা চেপে আসো, চেপে লোক
অনেক লোক আছে, চাপলে হয়ে যাবে সব। যেমনই ঘর আব্দুল্লাহ এবার উনি কি করলেন, ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, ওয়াহাব জোহরি দেখলো এই ছেলেটার থেকে ভালো উপযুক্ত ছেলে মক্কার জমিনে পাবো না, আমার মেয়ে আসছে সৎ চরিত্র মেয়ে, সেটার নাম আমেনা। উনিও চিন্তা করলো যদি এই মেয়েটার সাথে ছেলেটার সাথে আমার মেয়েটার বিবাহ দিয়ে জামাই করি, তাহলে এর থেকে উত্তম জামাই আর মক্কার জমিনে হবে না। ওনার ভিতরে একটা কিউরিওসিটি জেগে গেল, কিউরিওসিটি জেগে গেল। জাগার পর আব্দুল্লাহ এই খবরটা ওনারা কাছাকাছি গেল, তারপরে দেখলো বংশগত দিক থেকে প্রায় কাছাকাছি। শর্ট করে দিলাম কারো খাতা এসে গেছে, হালকাতা হবে। এবার ওনারা কি করছে, আপোষে যাই হোক, মাঝখানে অনেক কেলেঙ্কারি গন্ডগোল, ওনারা আপোষে আব্দুল মুত্তালিব এবং ওয়াহাব জোহরি একমত, বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার এক সপ্তাহ পর, কেউ বলেছে 3 দিন পর, আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ আবারও সেই রাস্তা দিয়ে যাচ্ছে যে রাস্তা দিয়ে প্রথম দিন গিয়েছিল। সেই বয়স্ক মেয়ে ছেলের দেখা হয়েছিল। কিতাবে বলা হয়েছে ওই মেয়ে ছেলেটার নাম ছিল খুসাইমা। কি নাম? সব থেকে বড় আলেম মেয়ে ছিলেন তিনি কিন্তু খুব জান্নাওয়ালা মেয়ে ছিল, আল্লাহওয়ালা মেয়ে ছিল। তো ওই রাস্তা দিয়ে যাচ্ছে, আর সেই বয়স্ক মেয়ে ছেলে অপেক্ষায় দাঁড়িয়ে আছে, আবারও যদি আব্দুল্লাহ একবার আসে আর একবার প্রস্তাব আমি দেব, এই লাস্ট চান্স। হযরত আব্দুল্লাহ ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় খুসাইমা দূর থেকে দেখতে পেল। পাওয়ার পর আব্দুল্লাহর মুখের দিকে তাকালো। তাকাবার পর যে আব্দুল্লাহর দিকে তাকিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিল হযরত খুসাইমা, আজকের সেই আব্দুল্লাহর মুখের দিকে তাকিয়ে কেঁদে কেঁদে ঘরের ভিতরে প্রবেশ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বাবা হযরতে আব্দুল্লাহ তখন অবাক হয়ে গেল, এই মেয়ে ছেলেটা তো আমার বিবাহ করার জন্য আমার প্রস্তাব দিয়েছিল, কিন্তু আজকের আমার মুখের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে কেন ঘরের ভিতরে ঢুকে গেল। আমি এবার আমার যাওয়ার দরকার। না জানি ওই বুবু জানের কত মুসিবতের মধ্যে হয়তো তিনি পড়েছেন, আগের বারে হয়তো ভুল করে বলে ফেলেছিল, কিন্তু একটা নারী যখন কাঁদছে নিশ্চয়ই কোনো কষ্টের মধ্যে আছে, আমার জানার দরকার। হযরত আব্দুল্লাহ ওই সময় তিনি নিজে উপজাত হয়ে ওই বুড়িমার ঘরে ঢুকলো। ঢোকার পর উবুর হয়ে কাঁদছে। আল্লাহর নবীর বাবা হযরত আব্দুল্লাহ বলে, ও বুবু জান, তুমি ইতিপূর্বে আমার দিকে প্রথমবারে দেখার সাথে সাথে বিবাহের প্রস্তাব দিয়েছিল বুবু জান, আমি কোনো রাগ করিনি, কিন্তু আজকের আমার মুখের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে কেন ঘরের ভিতরে প্রবেশ করলে বুবু জান, জানতে চাই। ওই সময় হযরত খুসাইমা বলে, ও আব্দুল্লাহ, তুমি জানো না আমি এই যুগের আলেমা একজন নারী, আমি জান্নেওয়ালা একজন আল্লাহ ভীরু নারী। আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি শিশু নবীর মোহাম্মদ বাবার নাম হবে হযরত আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ, তুমি আজকে সত্যি করে একটা কথা বলবে, তুমি কি কারোর সাথে বিবাহ করেছো? বলছে, হ্যাঁ আমি বিবাহ করেছি। কার সাথে করেছো? বলছে, আমি না তার নাম। তুমি তার সাথে কি নিশি রাত কাটিয়েছো? বলছে, আমি তার সাথে রাত কাটিয়েছি। বলছে, হে আব্দুল্লাহ, মক্কার বুকে হাজার হাজার নারীরা, মক্কার বুকে মেয়েরা তোমার জন্য প্রেমে পাগল হয়ে আই লাভ ইউ কইতো যারা, আর তোমার মক্কার বুকে কোনো দাম নাই। আজকে যার সাথে মেলামেশা করেছো ভাগ্যবতী নারী, তিনি হলেন হযরতে আমেনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ শোনো, কালকে যখন সেদিন আমি প্রস্তাব দিয়েছিলাম, কেন তুমি জানো? তোমার কপালে নূরে মোহাম্মদী, যে মোহাম্মদের বাবা হবে তার নাম হবে আব্দুল্লাহ, মা যে হবে তার মায়ের নাম হবে আমেনা, আর তার দাদার নাম হবে আব্দুল্লাহ। আর আব্দুল্লাহর কপালে একটা নূরের ঝলক থাকবে। আর যেদিন সে যার সাথে বিবাহ করবে, মেলামেশা করার সাথে সাথে নূরের ঝলকটা সেই মেয়ের পেটের মধ্যে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি ওই নবীর মা হতে চেয়েছিলাম বলে তোমার মতো লীলজ্জ হয়ে 50-55 বছর বয়সে আমি তোমার স্বামী বানাতে চেয়েছিলাম লীলজ্জর মতো। আজকের আমার কত বড় দুর্ভাগ্য আর সৌভাগ্য নারী হলো হযরতে আমেনা। আরে আফসোস, আমি যদি হাসরের ময়দানে বিশ্ব নবীর মা হয়ে যেতে পারতাম, না জানি আমার কতই সম্মান না পেতাম। ও আব্দুল্লাহ, তুমি কিছু মনে করো না, আমার বয়সের দিকে তাকিয়ে তোমার সেদিন খারাপ লেগেছিল, কিন্তু আমি তোমার বয়সের দিকে তাকিয়ে বিয়ে করতে চাইনি। তোমার কপালে তোমার নূরে মোহাম্মদের জ্যোতি দেখে আমি প্রেমে পাগল হয়েছিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। এবারে বলো নবীর, আল্লাহর নবী বলছি, আল্লাহ পাক কাবা ঘর বানালেন। এবার আমরা যারা প্রেমে পাগল, বয়স্ক নারী যদি আব্দুল্লাহর বিবি হতে চায়, আমরা নবীর প্রেমে কারা কারা পাগল বলেন তো, হাত তোলেন তো, যে নবীকে ভালোবাসে। তাহলে 55 বছরের বুড়ি পাগল হয়ে গেছে, বলো কারা কারা? এই কটা বাদে কাকে? ফেরাউনকে ভালোবাসে কারা? এরা হাত তোলে। তাহলে এই যারা আমরা নবীর প্রেমে পাগল, ও ভাই একটু উঠুন, দাঁড়ান, আপনি মহল্লার লোক চেনেন, দেখেন তো এ সব নবীর প্রেমে পাগল, এরা কি 1000 টাকা করে দিতে পারবে না? হ্যাঁ বলেন। 1 নম্বরে নাম ওয়াজ বাকি আছে, কিন্তু ধরলে ফজর করে দেবো, চেনেন না? বলেন বলেন, 1000 টাকা কোন আল্লাহর বান্দা নবীর প্রেমে? বলো। 1 নম্বর বলি ভাই, নবীর মাদ্রাসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেখো কাবা ঘর বানাবার আগেই আপনাদের এখানে কাগরি ধান ফেলে তো, কাগরি ধান ফেলে তো, ওই যে খোঁড়ার সময় একটা ধান ছড়িয়ে দেয় না, সর্বপ্রথম কাগরি ধান ফেলেছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম। জেনে নেন কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ঘর কাবা ঘর বানালেন, কাবা। এই কাবা ঘর বানাবার পর সমস্ত পাথর কাজে লেগে গেল। এখন এক টুকরা পাথর রয়ে গেল। আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলেছিলেন, আয় আল্লাহ, সমস্ত পাথরগুলি কাজে লেগে গেল তোমার পবিত্র ঘরে। এইরকম কি ডিস্টার্ব হচ্ছে? এরকম বক্স না দিয়ে একটা মাইক যদি এইদিকে ঘুরে দিতেন ভালো হতো। ইয়ে মাঝে মাঝে যেসব ফাংশনের মাল, একটা মাইক দিলে ভালো হতো। এত ডিস্টার্ব করে। হয়ে গেছে, বাদ দেন, আর কিছু বলে না, হয়ে গেছে, আর এদিকেও হয়ে গেছে, তাই না? আপনারা হইয়ে দিলে, আপনাদের পকেটের মালটা বাইরে দিলে হয়ে যাবে। ভাইরা আমার, দেখেন কাবা ঘর এই যে বানাবার সাথে সাথে আল্লাহ পাক বানাবার সময় একটা পাথর বেছিল, একটা কিতাবে পাওয়া যায়। এই কাবা ঘরের সমস্ত পাথর লেগে যে আমরা যে ঘর বানাই, হয় 100 ইট কম হবে আর নয় বেশি হবে, নাকি বলে? একটা পাথর বেশি হয়ে গেল। আল্লাহর কাছে কাঁদতে যায়, আল্লাহ, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই কাবা ঘর স্পর্শ করে যাবে, তারা দেখতে আসবে, আর আমি এই কাবার দেয়াল থেকে বাদ গেলাম, আমার কি কোনো কাজে আসবে না? খুব কান্নাকাটি করা শুরু করে দিল। আল্লাহ পাক এই পাথরের কান্নার আওয়াজটা ও ফরিয়াদ করেছে, আল্লাহ তোমার জায়গায় আমার কাজে লাগিয়ে দাও। আল্লাহ কবুল করে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল, ওই কাবা ঘরের পাশে এক টুকরা পাথরের টুকরা আছে, তুমি চলে যাও, তোমার কুদরতির ডানা দিয়ে ওটা মারতে মারতে বালুর মতো করে দাও। বালুর মতো যখন করে দিল, হযরত জিবরাইল দৌড়ে এলেন। আসার পর ওই পাথরের টুকরাটা বালুর মতো ছোট্ট ছোট্ট করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলল, গো আল্লাহ, এই পাথরের টুকরাটা আমি কি করব আল্লাহ? হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুভাগ করে আলাদা আলাদা দুটো ভাগ করো। তো দুটো ভাগ করা হলো। আল্লাহ পাকের কাছে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আমি তো ভাগ করেছি। আল্লাহ পাক বলছে, এই পাথরগুলি লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা,
এখানে কেউ মুদিনি শুনতে পাবেন, একটু জোরে বলো। এখানে কি জয় শ্রীরাম, লা ইলাহা, এত ভয় কেন? সেকেন্দারপুর নিশাপুর অঞ্চলের লোকে এত ভয় আমি জানতাম না। লা ইলাহা ইল্লাল্লাহ বলবে যেন বোম মারতেছে, কেউ ভয় পাচ্ছে। এই যে এই পাথরগুলির মধ্যে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ, হযরত জিবরিল আমিন লিখে দিলেন, বলে এই পাথরগুলির মধ্যে লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইলকে বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল এবার ওই পাথরগুলি এক জায়গায় করে মিক্স করে দাও, আর তোমার হাত দিয়ে আসমানে ওঠো, প্রথম আসমান থেকে দুনিয়ার জমিনে ছিটিয়ে দিতে থাকো। আল্লাহ পাকের কাছে জিবরিল বলল, আল্লাহ এগুলো ছিটিয়ে দিলে কি ফায়দা হবে? বলছে, জিবরাইল তুমি বুঝতে পারবে না, আমার কুদরত কাজ করবে। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহর পাথর পড়বে, ওই জায়গায় যত গন্ডগোল ফিতনা হোক না কেন, কিয়ামতের আগের দিন পর্যন্ত একখানা মসজিদ বেনে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর যেই জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, ওই জায়গা আমার নবীর ঘর, দ্বীনি শিক্ষা মাদ্রাসা হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। তোমরা আল্লাহও পেলে, নবীও পেলে। ওপারে আল্লাহ, এবারে কি বসে আছে কারা? উম্মত আর বান্দা। উম্মত আর আল্লাহ পাক বলছে, দেখো জান্নাত কারা কারা নেবে? জান্নাত বিক্রি হবে, নেবেন আপনারা? আসলে ঠান্ডা পরে জমে না, ঠিক এসব বাইরে হতে হয়, বাগারে টান দিতে হবে, এক জগ চা থাকবে, বুঝতে পেরেছে? পাবলিকেরও দিতে হবে। এটা ঘুম আসছে ভাইরা আমার, মা বোনেরা জায়গা করতে হয়। টাকা দেয় তো মাদ্রাসায় টাকা দেয় কারা? মেয়েরা দেয়। এরা দান না করলেও চাল তুলতে যায়, দেখবেন ওই যারা চাঁদা তোলে মেয়েদের কাছে চাল পায়, ওরা তো রাস্তায় চলে আসে সব, আর আল্লাহ এদের কাছে পায়। মেয়েরা একটা ডিমের দাম কত এখন? 7 টাকা 8 টাকা। দেশি ডিম হলে মনে হচ্ছে 10 টাকা, না কি বলে? মেয়েরা একটা ডিম দেয়, আর পুরুষরা এত ছোট লোকেরা মসজিদে গিয়ে 5 টাকার কয়েন দেয়, 2 টাকার কয়েন দেয়। আর ডিমের দাম বেশি না 2 টাকার দাম বেশি? তাহলে ত্যাগ কাদের বেশি? কাদের বেশি? মেয়েদের বেশি। এবার আসেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতহ মক্কার সময় আল্লাহর নবী সাহাবীরা যখন মক্কা বিজয়ের সময় আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, আমার সাহাবীরা যখন আমার নবীর সাথে গেল, মক্কা থেকে যখন মদিনা থেকে রওনা দিল, মদিনায় আয়েশার ঘরে গিয়ে আল্লাহর নবী একটা কাপড়ের টুকরা খুঁজতেছিল। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি খুঁজছেন? বলছে, আজকের মক্কা বিজয় হয়েছে, ইসলামের জয় হয়েছে, একটা পতাকার কাপড় লাগবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, হে বিশ্বের নারীরা, ইসলামের প্রথম যে কাপড়টা পর্দা হিসেবে ব্যবহার তোমরা করছো, আমার গায়ের পর্দার কাপড় আমি দিয়েছিলাম ইসলামের জন্য। সর্বপ্রথম যে পতাকাটা রাসূল তুলেছিল সেটা আয়েশার ওড়না ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।